15 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যখন নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট চিংচিংকে ডেকে ওঠে তখন নানজাও সহ নানজাওয়ের কালিকরা সবাই চিংচিং এর দিকে তাকায়। আর এই সময় নানজাও চিংচিং যে অন্য একটা ছেলের সঙ্গে দেখে তাড়াহুড়ো করে তার কাছে এগিয়ে আসে এবং হিরোর মতো তার হাত টেনে নিয়ে বাইরে নিয়ে যায় এবং তারপরে সে চিংচিং এর সঙ্গে কথা বলে। সে চিংচিংকে রাগ করতে থাকে। সে বলে যে তুমি এরকমটা কেন করলে, তোমার কোনো রেসপেক্ট না থাকতে পারে কিন্তু তোমার মনে রাখা উচিত তুমি এখন আমার ফিয়ন্সে, আমার একটা সম্মান আছে এই সমাজে। আর এইসব যদি ইন্টারনেটে ছড়াছড়ি হয়ে যায় তাহলে কি একটা ম্যাসাকার অবস্থা তৈরি হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই কথা শুনে চিংচিং এর অনেক বেশি রাগ হয়ে যায়। চিংচিং তখন বলে হ্যাঁ আমি তো আপনার মতো বড় লোক না, আমি তো অনেক চিপ, আর আপনি তো আমাকে চিপই মনে করেন। আসলে চিংচিং এর নাজার কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লেগেছিল। এই সময় যখন চিংচিং এখান থেকে চলে যাচ্ছিল তখন নানজাও তার হাতটাকে টেনে ধরে কিন্তু চিংচিং হাতটা ছাড়িয়ে নেয় এবং বলে যে আমাকে আমার মতো একটু একা থাকতে দিন। নানজাওর সঙ্গে ঝগড়া করা শেষে চিংচিং রাস্তা ধরে হাঁটতে থাকে। এই সময় চিংচিং এর কাছে জে ইং আসে এবং জে ইং এসে বলে চিংচিং তুমি কি নানজাওকে শুধু টাকার জন্য বিয়ে করেছো আর তোমাদের বিয়েটাকে একটা এগ্রিমেন্ট মাত্র? আর এই কথা শুনে চিংচিং এর চোখ তো কপালে উঠে যায়, কারণ চিংচিং আর নানজাও যখন ঝগড়া করছিল তখন কথার ফাঁকে ফাঁকে চিংচিং এসব কথাও নানজাওকে শুনিয়ে দেয়। এরপর চিংচিং বলে তুমি কি আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনেছো? একটু পরে আমরা নানজাওকে দেখতে পাই, তার কাছে মিস জিয়াং আসে এবং মিস জিয়াং এসে বলে আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল। তখন নানজাও বলে আসলে আমি অনেক বেশি দুঃখিত যে তোমার বার্থডেটা ঠিক করে তুমি সেলিব্রেট করতে পারলে না, চলো তোমাকে বাসাতে ছেড়ে দেই। এ সময় নানজাও যখন মিস জিয়াংকে নিয়ে বাসাতে ছাড়তে যাচ্ছিল তখন মিস জিয়াং বলে নানজাও আমার মনে হয় তুমি একটা বড়সড় ভুল করেছো চিংচিংকে তোমার ফিয়ন্সে হিসাবে অ্যাক্ট করার জন্য। তোমার উচিত ছিল ভালো কাউকে নেয়। তুমি যদি আমাকে বলতে আমি তোমাকে হেল্প করে দিতাম এবং তোমার ফিয়ন্সে হয়ে দুনিয়ার সামনে অভিনয় করতাম। তখন নানজাও বলে যে এটা আমার পার্সোনাল ব্যাপার আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। সে মিস জিয়াংকে তার বাসাতে নামিয়ে দেয়। এরপরে নানজাও যখন বাসাতে ফিরে আসে তখন আমরা দেখতে পাই নানজাওয়ের মা অগ্নিমূর্তি হয়ে বাসাতে দাঁড়িয়ে আছে। সে তখন নানজাওকে চিংচিং এর কিছু ফটো দেখায় যেগুলো কিনা বিভিন্ন ছেলের সঙ্গে ছিল। সে তখন জিজ্ঞেস করে এ ব্যাপারে নানজাওকে যে সে এ ব্যাপারে জানে নাকি। নানজাও তখন বলে যে মা তুমি যেরকম মনে করছো সেরকম কিছুই না। চিংচিং এর আসলে অনেক কষ্ট করতে হয় তার ইউনিভার্সিটির টাকা জোগাড় করার জন্য এবং তার হাত খরচের জন্য। তখন নানজাওয়ের মা নানজাওকে বলে হ্যাঁ আমি জানি, পার্ট টাইম জব, ফুড ডেলিভারি এমন কোনো কাজ নাই চিংচিং তার হাত খরচের জন্য করে না। নানজাও যখন তার মাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে যে ওর হাত খরচের জন্যই মূলত এসব অভিনয় টাইপের কাজ করে থাকে আর এ ব্যাপারে নানজাও জানে, তখন নানজাওর মা হেসে দেয়। এবং এর পরবর্তী মুহূর্তে নানজাওর মা বলে আমার ছেলেটা না আসলেই পাগল, তুমি কি সত্যি সত্যি চিংচিংকে ভালোবাসো নাকি তুমি ওর সঙ্গে শুধুই রয়েছে তোমার বাবার ওই কথার জন্য? নানজাওর মা বলে তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসো তাহলে তো কোনো প্রবলেম নেই। তখন নানজাও বলে যে আসলে আমি আসলেই চিংচিংকে অনেক বেশি ভালোবাসি। তখন নানজাওর মা বলে তার মানে তুমি ওকে নিজের কাছে রাখার জন্য, ওকে প্রোটেক্ট করার জন্যই এই সমস্ত কিছু করেছো? তখন নানজাও হ্যাঁ বলে দেয়। আর এখানে নানজাওর মাও অনেক বেশি খুশি হয়ে যায়। সে নিজের ছেলেকে বলে যে মেয়েদেরকে এভাবে পটানো যায় না, আমি তোমাকে শিখাচ্ছি যে কিভাবে তুমি কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারবে। একটু পরে বাসাতে চিংচিং আসে। চিংচিং আসার পরে আন্টি চিংচিংকে অনেকগুলো ফল খেতে দেয় এবং ফল খেতে দেওয়ার পরে সে চিংচিংকে জিজ্ঞেস করে আচ্ছা চিংচিং তুমি তো আমার ছেলের সঙ্গে এতদিন ধরে থাকছো, বলো তো আমার ছেলেটা কেমন? তখন চিংচিং বলতে থাকে আসলে নানজাও অনেক বেশি ভালো, অনেক হার্ড ওয়ার্কিং একটা ছেলে। তখন আন্টি বলে তুমি কি শুধু এইসবই দেখেছো? তুমি কি জানো আমার ছেলেটা উপর থেকে দেখতে যতটা শক্ত ভেতর থেকে ও অতটাই নরম, আর ও যাকে ভালোবাসে তাকে কিন্তু মন থেকে ভালোবাসে। এরপরে সেখানে নানজাও আসে এবং নানজাও এসে তার মাকে বলে যে মা অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। নানজাওর মা বলে মাত্র 10টা বাজে, আমি একটু পরে ঘুমাবো। একটু পরেই আমরা দেখতে পাই চিংচিং রুমে আসে এবং সে যখন খাটের উপরে এসে বসে তখন নানজাও চিংচিংকে সরি বলার চেষ্টা করে, বাট চিংচিং তার কোনো কথা না শুনে বলে যে আমি বুঝতে পেরেছি, আপনাকে আর কিছু বলতে হবে না। এদিকে নানজাও রুম থেকে বের হয়ে আসে। তখন নানজাওর মা নানজাওকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমাকে কি রুম থেকে বের করে দিল নাকি চিংচিং? নানজাও তখন তার মার সঙ্গে বসে। নানজাও বলে যে না এরকম কিছু না। এরপরে নানজাওর মা নানজাওকে ধৈর্য রাখতে বলে এবং সে ঘুমাতে চলে যায়। আমরা এখানে চিংচিংকে দেখতে পাই, সে বেডে শুয়েছিল। এই সময় তার আবার ঘুম আসছিল না, সে বাইরে আসে নানজাওর কাছে। নানজাওর কাছে এসে সে তার কাছে দাঁড়ায় এবং দাঁড়িয়ে বলে আমি তোমাকে মাফ করতে পারি একটা শর্তে, তুমি যদি আমাকে অনেক সুন্দর করে গুছিয়ে সরি বলো। কথা বলতে বলতেই নানজাও তাকে সুন্দর করে সরি বলে দেয়। এরপরে চিংচিং বলে আমার দ্বিতীয় শর্ত হলো আমার এই মাসের পুরো স্ন্যাক্সের খরচ তোমাকে দিতে হবে এবং আমার স্ন্যাক্স তুমি কিনে দিবে। নানজাও তখন এক কথায় রাজি হয়ে যায়। এর পরবর্তী সিনেই আমরা সুকে দেখতে পাই, সে কিনা তার মায়ের ঠিক করা ছেলের সঙ্গে লাঞ্চ করতে এসেছিল। সেই সময় এইখানে সাং চলে আসে।
সাং এসে এখানে ওই ছেলেকে টন্ট মেরে কথা বলতে থাকে। তখন ওই ছেলে সুকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু সু ওই ছেলের সঙ্গে যেতে চায় না। আর তাছাড়াও সাং এখানে সুকে ওই ছেলের সঙ্গে যেতে নিষেধ করে। এখানে ওই ছেলে বলে যে তোমাদের মাঝে কি কিছু আছে নাকি। এরপরে সে সুকেই থ্রেট করতে থাকে যে সে আজকে গিয়েই সুয়ের মাকে সব কথা বলে দিবে। তখন সাং এগিয়ে আসে এবং বলে যে তুমি কি বলবে। এই কথা বলে সে তার মুখের উপর অনেকগুলো ছবি ছুঁড়ে মারে এবং বলে তুমি তলে তলে অন্যান্য মেয়েদের সঙ্গে ডেট করে বেড়াবে, আর এখানে তুমি সুয়ের সামনে ভালো সাজছো। তুমি যদি তোমার সম্মানটাকে টিকিয়ে রাখতে চাও তাহলে তুমি সুয়ের জীবন থেকে চলে যাও। এসব কথা বলে সে সুকে ওখান থেকে নিয়ে চলে যায়। সাং সুকে নিয়ে এক জায়গাতে দাঁড়িয়েছিল। সু এখানে বলে এবং প্রতিটা মুহূর্তে সু কেমন অনুভব করতো সাংয়ের জন্য সেসব কথা সে একটা ডায়েরিতে নোট করে রেখেছিল। সেই ডায়েরিটা এখানে এসে সাংকে দেয়, কিন্তু সাং এই ডায়েরিটাকে একসেপ্ট করে না এবং সে এই ডায়েরিটা সুকে ফিরিয়ে দেয় এবং বলে যে তুমি যাকে বিয়ে করবে তাকে এরকম প্রেমপত্র টাইপের ডায়েরি দিও। এই কথা বলে সাং এখান থেকে চলে যায় এবং সে সুকে বলে যে সে তাকে ভালোবাসতে পারবো না। সু এখানে বলে যে তুমি আমাকে পছন্দ করো বা না করো, ভালোবাসো বা না বাসো, আমি তোমাকেই ভালোবাসবো। পরবর্তী সিনে আবার আমাদেরকে দেখানো হয় নানজাও এবং চিংচিংকে। এখানে নানজাওয়ের মা নানজাওয়ের বাসা থেকে চলে গিয়েছিল তাদের জন্য নাস্তা তৈরি করে এবং একটা সুন্দর চিরকুট লিখে গিয়েছিল। এ সময় চিংচিং নানজাওকে বলে যে আন্টি বাসা থেকে কেন চলে গেল, তুমি কি চলে যেতে বলেছিলে? নানজাও বলে যে আমি তো চলে যেতে বলিনি, তুমি যদি বলো তাহলে আমি মাকে আবার নিয়ে আসতে পারি। আর চিংচিং তখন হেসে দেয়। এর পরবর্তীতেই চিংচিং এর কাছে একটা পার্সেল আসে। চিংচিং যখন পার্সেলটা খোলে তখন সে দেখতে পায় 2টা টিকিট। চিংচিং যে কম্পিটিশনের নাম দিয়েছিল সেই কম্পিটিশনে চিংচিং সেরা 3 জনের মাঝে চলে আসছে, আর এই জন্যই চিংচিং এর সেখানে ইনভাইট করা হয়েছে। সেখানে চিংচিং এর নামও মেবি অ্যালাউ করা হবে যদি সে ফার্স্ট হয়। আর এই জিনিসটা জানতে পেরে চিংচিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। চিংচিং লাভ দিয়ে নানজাওয়ের কোলে উঠে যায়। আর 15 এপিসোড এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।